অনেক ভালো আছো। আমার আজকের প্রশ্ন, কোন কোন টেন্সে সাধারণত এস, ইএস, আইএস যুক্ত ব্যবহার করা হয়? সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সিঙ্গুলার সাবজেক্ট অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট যদি হয় তাহলে আমরা এস, ইএস বা ইএস ব্যবহার করতে পারি। বাংলা ক্রিয়ার চিহ্ন যায়, পড়ে, খায়, বলে, আসে ইত্যাদি অর্থাৎ দুই অক্ষর বিশিষ্ট ক্রিয়ার যে চিহ্নগুলো রয়েছে, যায়, পড়ে, খায়, বলে, আসে এরকম, সেগুলোর শেষে সাধারণত তুমি ভার্ব যেটা হবে অর্থাৎ মেইন ভার্ব যেটা ব্যবহার হবে সেন্টেন্সে, তার সাথে তুমি এস, ইএস বা আইএস যুক্ত করতে পারো। আমরা কিছু এক্সাম্পল দেখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। যেমন সে স্কুলে যায়, হি গোজ টু স্কুল। রহিম ঘুড়ি উড়ে, রহিম ফ্লাইজ দ্য কাইট। তোমার ভাই বই পড়ে, ইয়োর ব্রাদার রিডস বুক। তোমার ভাই বই পড়ে। তার মা বাড়ি যায়, হিজ মাদার গোজ হোম। তার মা বাড়ি যায়। সে এখানে আসে, হি কামস হেয়ার। সে এখানে আসে। শিশুটি কাঁদে, দ্য বেবি ক্রাইস। শিশুটি কাঁদে। সে লিখে, শি রাইটস। সে লিখে। এই যে আমরা এখানে দেখলাম গোজ, ফ্লাইজ, রিডস, গোজ, কামস, ক্রাইস, রাইটস ইত্যাদি ভার্বের শেষে আমরা এস, ইএস বা আইইএস আমরা যুক্ত করছি। কেন যুক্ত করছি? যে সাধারণত এই সেন্টেন্সগুলোতে হি, রহিম, ইয়োর ব্রাদার, হিজ মাদার, হি, দ্য বেবি, শি ইত্যাদি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে আমাদের আজকের কোশ্চেন হলো যে সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা ভার্বের শেষে এস, ইএস, আইএস যুক্ত করতে পারি। ওকে, দেখা হচ্ছে পরবর্তী।